কিন্তু একটু আলোচনা করেছিলাম। তো সেখান থেকে কয়েকটা কোশ্চেন এনেছি, যেমন আমাদের যে সামনে সেট পরীক্ষা আছে, যেভাবে কোশ্চেন হতে পারে কয়েকটা কোশ্চেন আমরা একটু দেখি, তারপরে যে তৎপুরুষ সমাজটা পড়াইনি, তৎপুরুষ সমাজটা নিয়ে আমরা আজকে দেখব। হুম, দেখো দীপান্বিতা বলো, লঘু সিদ্ধান্ত কৌমুদী মতে সমাস কতিবিধ? কয় প্রকার সমাস? পঞ্চ কি কি? পঞ্চবিধ। পঞ্চবিধ। কি কি বলো, কি কি? এক নম্বর কি আসবে? কেবল সমাস, কেবল, সমাস, অব্যয়ভাব, দ্বন্দ্ব বহুব্রী। অব্যয়ীভাব, অব্যয়ভাব, তৎপুরুষ, তাই তো, দ্বন্দ্ব, দ্বন্দ্ব, তারপরে বহুব্রীহি। বহুব্রীহি। এটা কিন্তু আমাদের লঘু সিদ্ধান্ত কৌমুদী, হ্যাঁ, অর্থাৎ লঘু সিদ্ধান্ত কৌমুদী রচয়িতা কে? বরদরাজ্য। আর সিদ্ধান্ত কৌমুদী রচয়িতা কে? দেখবে সিদ্ধান্ত কৌমুদী আর লঘু সিদ্ধান্ত কৌমুদী। ভট্টজি দীক্ষিত। সিদ্ধান্ত কৌমুদী হচ্ছে ভট্টজি দীক্ষিতের রচনা, হ্যাঁ, ভট্টজি দীক্ষিত। আর লঘু সিদ্ধান্ত কৌমুদী কি বললাম? বরদরাজ। তাই লঘু সিদ্ধান্ত কৌমুদী মতে আমাদের সমাসটা হচ্ছে সিলেবাসে আছে। আর লঘু সিদ্ধান্ত কৌমুদী মতে সমাস হচ্ছে 5 প্রকার, হ্যাঁ, কেবল সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস। সমীক্ষা আছে, পরের কোশ্চেনটা বলো। লঘু সিদ্ধান্ত কৌমুদী অনুসারং বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত সমাস ক? বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত সমাস কোন সমাসকে বলবো? অব্যয়ভাব সমাস। অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান হয়। পূর্বপদ প্রধান হচ্ছে অব্যয়ীভাব। আর এখানে বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত সমাস আগের দিন আমরা পড়েছি, আলোচনা করেছি, ঠিক আছে। মুক্ত সমাস, কেবল সমাস, সমাস কি করে হবে? এই দেখো, কেবল সমাস, হ্যাঁ, এই যে দেখো, কেবল সমাস। হুম, দেখো এখানে অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে পূর্বপদ প্রধান হবে, অব্যয়ীভাব সমাস, ঠিক আছে। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে উত্তর পদ প্রধান হবে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে উভয় পদই প্রধান হবে। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে অন্য পদ প্রধান হবে। কিন্তু কেবল সমাসে কি হবে? দেখো, এই কেবল সমাস লক্ষণটা যে দেওয়া আছে, বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত কেবল সমাস। যে পূর্বপদ, উত্তর পদ, উভয় পদ, অন্য পদ, কোন রকম পদই এখানে প্রধান হবে না। এখানে একটি বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত সমাস আসবে, হ্যাঁ, একটা আলাদা সংজ্ঞা চলে আসবে, সেই সমাসকে বলা হবে কেবল সমাস। কোশ্চেনগুলো একটু দেখে নেবে, হ্যাঁ, নাহলে এই কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষায় আমাদের চলে আসবে। তাহলে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি বললাম? তৎপুরুষ সমাস কি আসবে? উত্তরপদ প্রধান হবে। প্রধান। আচ্ছা, মৌমিতা আছে, বলো বৃত্তি কতিধা বিভজ্যতে? বৃত্তি কয় প্রকারের? বৃত্তি কয় প্রকার? মৌমিতা বলো, কি আসবে? 4 প্রকার, 9 প্রকার, 7 প্রকার, 10 প্রকার, কতগুলো বৃত্তি? বৃত্তি আসবে কয় প্রকার, কে বলবে? স্যার চতুর্বিধ। চতুর্বিধ না পঞ্চ? পঞ্চ। এই যে দেখো, বৃত্তি 5 প্রকারের হয়ে থাকে। আসলে আমি নাট্যশাস্ত্রে চলে গেছি, সরি স্যার। নাট্যশাস্ত্রে গেলে কি করে হবে? কৌশিকী বৃত্তি, আরভটি বৃত্তি, ওইখানে ওইটা আলাদা, আমি তো সমাসের কোশ্চেনে আছি না। বৃত্তি দেখো 5 প্রকারের, আগের দিন আলোচনা করেছিলাম, বৃত্তি পঞ্চরূপ, হ্যাঁ, কৃতবৃত্তি, তদ্ধিত, সমাস, একশেষ আর সমাধি প্রত্যয়ান্ত ধাতু, ঠিক আছে। বৃত্তি হচ্ছে 5 প্রকারের, দেখে রাখবে, কোশ্চেন কিন্তু হয় আমাদের। বৃত্তি কয় প্রকার? বৃত্তি হচ্ছে পঞ্চধা। পূজা আছে, পূজা বলো, লঘু সিদ্ধান্ত কৌমুদী অনুসারং, হ্যাঁ, সমাসস্য আদি, আদিম সমাস কি? মানে সমাসের মধ্যে প্রথম সমাসটা, ভালো কোশ্চেন, যে লঘু সিদ্ধান্ত কৌমুদী অর্থাৎ বরদরাজ বিরচিত যে লঘু সিদ্ধান্ত কৌমুদী, তার বলেছে প্রথম বা আদি সমাসটা কি, প্রথম সমাস কি?
অব্যয়ীভাব সমাস কি করে হবে অব্যয়ীভাব? আগের দিন কি স্যার পড়লাম? কেবল সমাস কেবল কেবল সমাস বললাম না, কেবল সমাস প্রথমেই যে সমাস আমরা পড়েছি, একটু দেখো, সমাসের মুখ্য ভেদ বলেছি চারটা: অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস। মুখ্য ভেদ সমাসের এটা। হ্যাঁ, এবারে সমাসের লক্ষণ এখানে বলেছি। তারপরে দেখো বলেছি সমাসের সামান্য ভেদ: অব্যয়ীভাব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, দ্বন্দ্ব, বহুব্রীহি, 6 প্রকার। কিন্তু আমাদের সিলেবাস, নেট সেটের ক্ষেত্রে সিলেবাসে কি আছে? লঘু সিদ্ধান্ত কৌমুদী মতে সমাস 5 প্রকারের। কি কি? কেবল সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস। কোশ্চেন আমাদের দিয়েছে আদি, অর্থাৎ প্রথম সমাস কোনটা? প্রথম সমাস হচ্ছে লঘু সিদ্ধান্ত কেবল সমাস কৌমুদীর মতে প্রথম সমাস কি আসবে? কেবল সমাস। কেবল সমাস হুম, কোশ্চেন কিন্তু হতে পারে, এগুলো কোশ্চেন কিন্তু অলরেডি হচ্ছে এই টাইপের, এটা কিন্তু পড়তে হবে কেবল সমাস। হুম, কারণ আমাদের সিলেবাসটা হচ্ছে লঘু সিদ্ধান্ত কৌমুদী মতে। পিঙ্কি আছে, পরে কোশ্চেন: সমুদ্রম ইতিয়ত্র সু ইতি অব্যয়টা কস্মিন অর্থে প্রয়োজ্যতে। কোন অর্থে হচ্ছে? সমুদ্রম ইতি যে অব্যয় আছে না, সমুদ্রম সমা আছে, যে সু, সু অব্যয়টা কোন অর্থে এখানে আসছে? সামীপ্য অর্থে, সাদৃশ্য, সমৃদ্ধি, ঠিক আছে, না সম্পত্ত? কোন অর্থে সি আসবে? সি অর্থ সি অর্থ সি সমৃদ্ধি। সি অপশন সমুদ্র ব্যাসবাক্য করলে কি আসবে? মদ্রানাং সমৃদ্ধি সমৃদ্ধি। সমৃদ্ধি মদ্রানাং সমৃদ্ধি, তাহলে কোন অর্থে আসবে? সমৃদ্ধি অর্থে আসবে এটা। ঠিক আছে। স্নিগ্ধা আছে, বলো পরে কোশ্চেনটা: অধিহরি ইতিয়ত্র অধি ইতি অব্যয় কস্মিন অর্থে প্রযুক্তে। অধিহরি, অধিহরি ব্যাসবাক্য করলে কি আসবে? অধিহরি হরি ইতি হরৌ ইতি হরৌ ইতি তো এটা যদি আসে তাহলে এখানে কোন অর্থে আসবে? বিভক্তি বিভক্তি অর্থে, তাই তো? এটা হচ্ছে বিভক্তি অর্থে চলে আসবে এখানে। বারবার কিন্তু পরীক্ষাতে এগুলো পড়ে গেছে অলরেডি, এই কোশ্চেন গুলো অলরেডি হয়ে গেছে আমাদের। তারপর দেখো অতি হিমম ইতি অব্যয় কস্মিন অর্থে ভবতি। অতি হিমম, অত্যয় অর্থে হিমস্য কি আসবে? হিমস্য, অতি হিমম, অত্যয় হিমস্য অত্যয়। ঠিক আছে, তাহলে অত্যয় অর্থে এটা আসবে। কোশ্চেন কিন্তু এরকমই হবে, দেখো 1 নম্বর হচ্ছে ডাইরেক্ট তোমাকে জিজ্ঞাসা করবে কোন সমাস দ্বারা হলো, ঠিক আছে, তারপরে কোশ্চেন আসবে এইভাবে। দীপান্বিতা বলো পরে কোশ্চেনটা: সমাজ শাস্ত্রে প্রথমা নির্দিষ্টং কিং ভবতি। প্রথমা নির্দিষ্টং কিং ভবতি সমাজ শাস্ত্রে, বলো কি আসবে? উপসর্জনম উপসর্জনম। প্রথমেই এখানে দেখো, এটা নোটটাতে প্রথমেই এখানে দেওয়া আছে অনেক কিছু তথ্য। এই দেখো সমাসের পরিভাষা, কাকে বলে, পদার্থ নির্ধারণ, বৃত্তি, দেখো বৃত্তি, হুম, বৃত্তি সম্পর্কে আমরা এখানে দেখেছি। এইবারে দেখো এই যে প্রথমা নির্দিষ্টম সমাস উপসর্জনম, প্রথমা নির্দিষ্টম সমাস উপসর্জনম, অর্থাৎ সমাজ শাস্ত্রে প্রথমা নির্দিষ্টম উপসর্জনং স্যাৎ। অর্থাৎ কি বলছে দেখো, সমাসের সূত্রে প্রথমান্ত যে পদ তাহা উপসর্জন সঙ্গক, তাহা উপসর্জন নামে অভিভূত হয়। আর উপসর্জনম পূর্বম কি না, সমাজশাস্ত্রে প্রথমান্ত পদের দ্বারা নির্দিষ্ট যে পদ তা হচ্ছে উপসর্জন। তারপরে এবারে বিগ্রহ বাক্য আসবে। বিগ্রহ বাক্যটা কি? বিগ্রহ 2 প্রকার হয়, একটা কি হয়? একটা লৌকিক বিগ্রহ, আর একটা লৌকিক বিগ্রহ অলৌকিক বিগ্রহ অলৌকিক। অলৌকিক বিগ্রহ দেখো লৌকিক বিগ্রহ কেন বলা হচ্ছে? লৌকিক পুরুষ যে রূপ বাক্যের ব্যবহার, দশরথের পুত্র, দশরথস্য পুত্র আমরা বলতে পারি, কিন্তু অলৌকিক বিগ্রহটা কোথা থেকে আসবে? অলৌকিক বিগ্রহ তোমাদেরকে যদি তোমরা করতে পারো, তো তোমাদেরকে সুদর্শন অলৌকিক যে আমাদের যে সুব বিভক্তি আছে, সুব বিভক্তি কতগুলো? সুব বিভক্তি সু, ঔজস, অমর্ষ, স্টাভ, হ্যাম, বিষ পড়েছি না? সেই যে 21টা বিভক্তি আছে ওখানে, সেই সুব বিভক্তিতে আমরা যদি যাই তবে অলৌকিক বিগ্রহ তোমরা করতে পারবে। অলৌকিক বিগ্রহ, হুম, এখানে এই যে অলৌকিক বিগ্রহ।
তারপরে কি আছে, পায়েল আছে, পায়েল বলো তো দেখি। নির্মক্ষিকম ইত্যত্র লৌকিক বিগ্রহ, নির্মক্ষিকম লৌকিক বিগ্রহ কিং ভবতি, লৌকিক বিগ্রহ কি আসবে বলো। হুম? নির্মক্ষিকম লৌকিক বিগ্রহ কি হবে? এটা হবে এ মক্ষিকাম, মুক্ষিকানাম অভাব। দেখো লৌকিক আর অলৌকিক তোমাদের একটা পার্থক্য বলে দিই, দেখো আমাদের যদি সুবিভক্তিটা তোমাদের মনে থাকে তাহলে তোমরা ইজিলি করতে পারবে। হুম, সুবিভক্তিটা মনে আছে তো না নেই আগে বলো। সু ও যস অম ওর সস পড়েছি না আমরা, টা ভ্যাম ভিস। তো সেইখান থেকে এই যে ধরো আমাদের লৌকিক আর অনেক সময় দিয়ে দেয় যে ওই অলৌকিক বিগ্রহ কোনটা হবে বা লৌকিক বিগ্রহ কোনটা হবে। যেমন ধরো আগেরটা আমরা পড়লাম না, হ্যাঁ এইখানটা দেখো, এই যে দেখো দশরথস্য পুত্র, এখানে দেখো দশরথ পুত্র সু। হুম, দেখো এটা কেন পেলাম দশরথ, দশরথ শব্দের কোন ইয়েতে আছে বলো, দশরথটা ষষ্ঠী বিভক্তি। দশরথ, এক বচন। দশরথ পুত্র মানে দশরথের ষষ্ঠীতে কি আসে? হুম, গ বাই দশরথের যে আছে না ষষ্ঠীর প্রথমাতে কি আসে? দাঁড়াও, দশরথ, দশরথস্য। দশরথস্য, দশরথের, হ্যাঁ তা দশরথস্য তো পাচ্ছি, আমাদের যে সুবিভক্তিতে ষষ্ঠীর প্রথমাতে কি আছে বলো, কে বলবে? অস। অস। আর যুক্ত হয় কোনটা? আর পুত্র, পুত্র কি হয় প্রথমার এক বচন, তো পুত্র কি প্রথমার এক বচন? এক বচন। এক বচন। তাহলে প্রথমে আমাদের সুঔজস দশরথ, দশরথের অর্থাৎ ষষ্ঠীর এক বচনে আসছে, আর পুত্র হচ্ছে প্রথমার এক বচন। রস হচ্ছে সে রস। হ্যাঁ, প্রথমার এক বচনে কি আসছে? প্রথমা আসছে পুত্র, আর এক বচনে যেটা আমরা করি যে আমাদের আমাদের শুরুতেই সু ঔজস, তার জন্য সুটা চলে এলো। এইভাবে বিভক্তিটা যদি তোমরা ওই বিভক্তিটা ভালো করে তোমরা কালকে পড়ে আসো, আমি তোমাদেরকে ব্যাসবাক করি লৌকিক আর অলৌকিক গুলো তোমাদেরকে বলে দিতে পারবো। যে অলৌকিক গুলো কিভাবে হবে। আর লৌকিক গুলো ধরো আমাদের পরিচিত, আমরা যেমন পড়ি দশরথস্য পুত্র, দশরথের পুত্র। কিন্তু অলৌকিক যদি দিয়ে দেয় অলৌকিক বিগ্রহ, তখন কিন্তু তোমাদের প্রবলেম আসবে অলৌকিক বিগ্রহ কোন কোন জায়গাতে হয়। তারপরে দেখো এটা তাহলে কোনটা হলো, বি না কোনটা এটা, মক্ষিকা আম নির, বি, অপশন বি, মক্ষিকা। হ্যাঁ, মক্ষিকা আম নির, নির্মক্ষিকম, মক্ষিকা আম নির। 10 নম্বর অহিনকুলম আছে না, অহিনকুলম সমাসস্য বিগ্রহ কি আসবে? অহিনকুলম, সি এরটা হবে, সি হয়ে আসছে নকুল। অহয় আসছ নকুল আসছ, আচ্ছা না অহয় আসছ কোনটা আসবে বলো, বি না সি? হ্যাঁ, বি, বি এরটা হবে, ও আসছে নকুল আসছে। অহয় আসছ। এটা কোন সমাস? অহিনকুল কোন সমাস? স্যার দ্বন্দ্ব সমাস। কোন দ্বন্দ্ব? দ্বন্দ্ব সমাদ্বন্দ্ব। হ্যাঁ, সমাহাদ্বন্দ্ব। সমাহার দ্বন্দ্ব। সমাহাদ্বন্দ্ব। পানি পাদম, পানি পাদম কোন সমাস? পানি সমাহাদ্বন্দ্ব। সমাহার দ্বন্দ্ব। সমাস দেখো পানি চ আমরা, পাদৌ চ, তো হ্যাঁ হ্যাঁ পানি চ পাদৌ চ, হ্যাঁ পিতরৌ কোন সমাস? পিতরৌ এক্সিস দ্বন্দ্ব। মাতাতে পিতাতে একোষিত দ্বন্দ্ব। দ্বন্দ্ব, তাই তো? তাহলে সমাস কয় প্রকার বললাম, আমাদের দ্বন্দ্ব কয় প্রকার, দ্বন্দ্ব সমাস কয় প্রকার? 3 প্রকার, তিন ইতরিত প্রকার। দ্বন্দ্ব, সমাহার আর একশেষ দ্বন্দ্ব, সমাহার দ্বন্দ্ব, আর একটা কি? দ্বন্দ্ব। হুম, বিতরিত দ্বন্দ্ব। ইতরেত দ্বন্দ্ব। রাম ও কৃষ্ণ কি আসবে? রাম ও কৃষ্ণ, রাম হচ্ছে কৃষ্ণ।
রাম হচ্ছে কৃষ্ণ হচ্ছে রামকৃষ্ণ। এটা কোন কোন দ্বন্দ্ব? চারটে দ্বন্দ্ব স্যার। হ্যাঁ, চা অর্থে দ্বন্দ্ব, তো চ অর্থে দ্বন্দ্ব সবগুলাই হয়। চ অর্থে দ্বন্দ্ব হ্যাঁ, বলছে, তারা ইতরেতর দ্বন্দ্ব। দেখো তোমাদের এই চ অর্থে দ্বন্দ্ব বলছে না, এগুলো সব সূত্রগুলোই আমাদের দ্বন্দ্বতে চলে আসবে। এই যে চ অর্থে দ্বন্দ্ব আমরা সবই পাবো। দেখো এই যে এখানে পেল, যদি আসি আমরা চার্থে দ্বন্দ্ব, এই যে বলেছে চ অর্থে দ্বন্দ্ব, চার্থে দ্বন্দ্ব। হুম, এই যে বিধি সূত্র বলেছে চয়ের অর্থ ইতরেতর এবং সমাহার। এ বিদ্যমান অনেক সুবন্ত পদে যা সমাস হয় তা দ্বন্দ্ব সমাস হয়। চয়ের চারটা অর্থ, পরীক্ষায় কোশ্চেন চয়ের কতগুলো অর্থ? হ্যাঁ, চ অর্থে দ্বন্দ্ব, চার্থে দ্বন্দ্ব কটা হয়? 4 প্রকার। সমুচ্চয় অর্থে, সমুচ্চয় দেখো এখানে বলেছে পরস্পর নিরপেক্ষ অনেক পদের বা দ্রব্যগুণ ক্রিয়ার একসাথে অন্বয় হলে সমুচ্চয় বলা হয়। ঈশ্বরং গুরুং চ ভজস্ব, এই বাক্যে ঈশ্বর এবং গুরু পদার্থ পরস্পর নিরপেক্ষ হয়েও স্বতন্ত্র রূপে ভজন ক্রিয়ায় উন্নীত হয়। এখানে চ হচ্ছে সমুচ্চয় অর্থে হচ্ছে। অন্যাচয় কোথায় আসবে? পরীক্ষায় কোশ্চেন দেয় আবার। হ্যাঁ, যে অনেক, যখন অনেক পদার্থের একের ক্রিয়ার সাথে অন্যয় হয় তখন বলছে, তথা অপর পদার্থের আনুষঙ্গিক অন্যয় আর তখন অন্যাচয় বলবে। ভিক্ষা মঠ গাং চা আনায়া, অর্থাৎ ভিক্ষা করিতে যাও এবং গাভীটি নিয়ে এসো, মানে ভিক্ষা যদি কেউ গাভী দিতে হবে তুমি নিয়ে আসবে। এখানে চয়ের দুটি কার্যের সাথে যুক্ত হচ্ছে, ভিক্ষা করতে যাওয়া এবং অপরটি হচ্ছে গাভীকে নিয়ে আসা। এখানে ভিক্ষার জন্য যাওয়া প্রধান কার্য, ভিক্ষা করতে যাও প্রধান কার্য, কিন্তু তার সাথে সাথে কি বলেছে? গাভীটিকে নিয়ে আসো। যদি ভিক্ষা করতে যাওয়ার সময় গাভী পাওয়া যায় তো তাকেও নিয়ে এসো, এই তাৎপর্য। গাভীটি গৌণ কার্য। এই দুইটি সমর্থ না হওয়ার জন্য সমর্থ পদবীতি বলছে হয় না। সমুচ্চয় একটা দেখো, অন্যাচয়, সমুচ্চয় আর অন্যাচয়। এইবারে দেখো একটা দুটো পেলাম অন্যাচয়। 3 নম্বর দেখো এখানে বলেছে ইতরেতর দ্বন্দ্ব, আর 4 নম্বর চলে আসবে কি? সমাহার। না, এখানে ইতরেতর কেন, সমুচ্চয় এলো। চয়ের ইতরেতর আর সমাহার 4টা অর্থে আসবে, ইতরেতর অর্থে আর সমাহার অর্থে। চয়ের 4টা অর্থ। হ্যাঁ, এখানে এবার দেখো দ্বিয় যমুনম, কি সূত্র? সূত্রটা বলো আগে। দ্বিয় যমুনম, দুইটি যমুনা। নদী বীজ, নদী বীজ, নদী বীজ। সংখ্যা পূর্ব দ্বিগু হয়, কিন্তু যদি সংখ্যার সঙ্গে নদী যুক্ত থাকে অথবা সংখ্যার সঙ্গে মুনি, হ্যাঁ মুনি বা বংশবাচক যদি হয়, ঠিক আছে, তাহলে কি আসবে? তখন অব্যয়ভাব সমাস হবে। অব্যয়ভাব সমাস। বৈভাব সমাস হয়। অব্যয়ভাব হ্যাঁ। সমাস নদী বিশ্ব সূত্রানুসারে। পঞ্চগঙ্গম, 5টি গঙ্গা, তাই তো? পঞ্চানাং গঙ্গানাং সমাহার। পঞ্চগঙ্গম বলেছে, এখানে সূত্র হবে কি? নদী নদী বীজ, বিষ্ট, ইতি সূত্র, নদী বীজ। নদী বিশ্ব ইতি সূত্রানুসারে আসবে। তারপরে পঞ্চগঙ্গম সমাসবিধেয়ক সূত্র, এই যে এটা তো পেয়ে গেল নদী বিশ্ব সূত্র অনুসারে। আচ্ছা, পঞ্চগবম কি হবে? পঞ্চগবম, পঞ্চানাং গমানাং দ্বিগু সমাহার, সমাহার স্যার দ্বিগু হবে, সংখ্যা পূর্বে দ্বিগু। তখন আসবে দ্বিগু সমাস। পঞ্চানং গণাং সমাহার। কি কেমন পড়েছে দেখি একটু দাঁড়াও। মৌমিতা বলো তো পরে কোশ্চেনটা, 14 নম্বর কোশ্চেনটা বলো, কেউ বলবে না, বলো। অব্যয়ভাবে শরৎ প্রভৃতিভ্য ইতি সূত্রেণ কিং বিধীয়তে। নোটের মধ্যে দেওয়া ছিল, পড়েছো? বলো মৌমিতা, বলো হয়েছে না হয়নি? সুতপা বলো কি হবে উত্তর? এগুলো না পড়লে কিন্তু পাস করলে চাপ হয়ে যাবে, মানে একটু সাধারণ সাধারণ কোশ্চেন কিন্তু। কে বলবে? হুম, টচ প্রত্যয়, টচ প্রত্যয়, অপশন সি। অপশন সি। সি অপশন। এই যে অব্যয়ভাব সমাস যেটা পেলাম এখানে আমরা, হ্যাঁ, এই দেখো নদী বিশেষ সূত্র পড়েছি। পূর্বপদ সংখ্যাবাচী হয়, উত্তর পদে নদীবাচক পদ থাকলে অব্যয়ভাব সমাস হবে। যে পঞ্চানাং গঙ্গানাং সমাহার পঞ্চগঙ্গম, ঠিক আছে, মানে পূর্বের সংখ্যা আর উত্তরে যদি নদীবাচক থাকে। পঞ্চানাং নদীনাং সমাহার পঞ্চনদম, সপ্তানাং গোদাবরীনাং সমাহার দয়া যমুনা সমাহার, ঠিক আছে। আর পরের সূত্রটা দেখো এখানে, অব্যয়ভাবে শরৎ প্রভৃতি, শরৎ আদি পদস্য সহিত অব্যয়ভাব সমাস হয়। এই যে টচ, তাহলে সমাস হতো টচ প্রত্যয় ভবতি।
এই কোশ্চেন এটাই দিয়েছি, হ্যাঁ, টচ প্রত্যয় এখানে হয়। কোথায় হবে? শরৎ আদি পদ, শরৎ, বিপাস, দ্বিজ, জরস, মনস, উপানহ, দিব, অন্ডুহু, এইসব যে টচ প্রত্যয়, হ্যাঁ, শরদ সমীপম উপশরদম, বিপাসং বিপাসং প্রতি প্রতি বিপাসম, এগুলো সব এই সূত্র অনুসারে কি আসবে? অব্যয়ীভাব সমাস হয়ে যাবে। সুতপা বলো পরে কোশ্চেনটা। বাগার্থা বিব ইতিয়ত্র ক সমাস। বাগার্থা বিব, হুম, স্যার সমাজটা পড়া হয়নি, পড়ানি সমাস, এটা হবে কেবল সমাস। সমাজটা পড়া। পড়ে নেবে সমাসটা, পড়ে নেবে, এটা কেবল সমাস। বাগার্থ বিভাগ কি আসবে? কেবল সমাস। কোন সূত্র অনুসারে? কে বলবে? ইবেন সমাস ও বিভক্তি লোপশ্চ। ইবেন সমাস বার্তিক সূত্র সাইবেন সমাস বিভক্তি। এই যে দেখো বাগার্থ বিভাগ, এই যে বার্তিক সূত্র আছে, ইবেন সমাস বিভক্ত লোপশ্চ, অর্থাৎ ইব পদের সঙ্গে সমাস হবে, পরন্তু সমাস করার সময় বিভক্তির লোপ হবে না। কি হবে? সন্ধির নিয়মে যোগ হবে। যেমন ধরো এখানে বলে দিচ্ছে বাগার্থা বিব, বাগর্থৌ ইব, বালকা বিব, বালকৌ ইব, জিমুতস্য ইব, জিমুতস্য ইব। কারণ কেবল সমাসে দুটো সূত্র, একটা হচ্ছে ইবেন সমাস বিভক্ত লোপশ্চ, আর 2 নম্বর সূত্র হচ্ছে ভূত পূর্বে চরট। মানে এটা হচ্ছে বার্তিক সূত্র আর এটা হচ্ছে সূত্র, মূল সূত্র। ভূত পূর্বে চরট, যে সমস্ত পদে পূর্ব শব্দের পূর্ব প্রয়োগ হবে, পূর্ব শব্দের পূর্ব প্রয়োগ, ভূতপূর্ব পূর্বং ভূত, অভূতপূর্ব পূর্বং অভূত, দৃষ্টপূর্ব পূর্বং অদৃষ্ট, অদৃষ্টপূর্ব পূর্বং দৃষ্ট, মানে পূর্ব শব্দের পূর্ব প্রয়োগ হবে এটা। ঠিক আছে? আর এই সমাসকে সহসুপা সমাস, কেবল সমাসকে দেখো আগের দিন পড়েছি আমরা, কেবল সমাসকে সুপসুপা সমাস, সহসুপা সমাস, হ্যাঁ, বলা হয়। আর একটি সংজ্ঞা আছে, বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত কেবল সমাস, হ্যাঁ। যেমন ধরো অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রধান হবে, কোথাও উত্তর পদ প্রধান হবে, কোথাও অন্য পদ প্রধান হবে, কোথাও উভয় পদ প্রধান হবে। কিন্তু এই জায়গাতে কি হবে? একটি বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত সমাস যেখানে আসবে। পরে দেখো অনু বিষ্ণু, অনু ইতি অব্যয় কস্মিন অর্থে প্রযুক্ততে। অনু অব্যয়টা কোন অর্থে হবে? পশ্চাদার্থে, হ্যাঁ, অনু বিষ্ণু, বিষ্ণু পশ্চাৎ। এই চ অর্থে দ্বন্দ্ব, দেখো চার্থে দ্বন্দ্ব, চয়ের কতগুলো অর্থ বললাম? অন্যাচয়, সমুচ্চয়, ইতরেতর, চারটে। কটা? 4টে। আর সমাধান মহাদ্বন্দ্ব।